নমস্কার দর্শক বন্ধুরা, আরবি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো রোজকার মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে চিকেন পকোড়া বা চিকেন পকোড়ার চপ। তো যাই হোক, আমি এটা বানিয়েছি আমার ছেলের আবদারের জন্য। তো আমার ছেলে খুব বায়না করেছিল যে আমাকে চিকেন পকোড়া বানিয়ে দাও, আমাকে চিকেন পকোড়া বানিয়ে দাও, সেই জন্য ওর জন্য কিন্তু আজকে চিকেন পকোড়াটা বানানো। তো এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছ, মাংস নিয়েছি। আর এখানে কিন্তু সলিড মাংসগুলো নিতে হবে, মানে এখানে হাড় যুক্ত মাংসগুলো নিলে হবে না। তো পিস পিস করে নিচ্ছি ছোট ছোট করে, যে এই সাইজে কিন্তু পিস পিস করে, যতটা মানে ছোট ছোট পিস পিস হবে কিন্তু ততটাই সেদ্ধ হবে ভিতরে। তো সেই জন্য আমি ছোট ছোট করে পিস পিস করে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে মাংসটাকে তুলে নিচ্ছি। তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো, এরপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মৌরির গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি একটা গোটা দেশি মুরগির ডিম। আর এখানে দেশি মুরগির ডিমটা নিলে কি হয়, মানে ভালো হয়, আর যে চিকেন পকোড়াগুলো হয় সেগুলো কিন্তু ভালো হয় আর মুচমুচে হয়। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস, এরপরে দিয়ে দিচ্ছি লেবু রস। তো লেবু রসটা দিলে কি হয় বলো তো, টকটক হয়, খেতেও ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর এগুলো দিয়ে ভালো করে একত্রে ভালো করে মাখিয়ে নেব। এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে 10 মিনিট থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে। তো এটা ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দিচ্ছি। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। এই যে দেখতেই পাচ্ছ, ম্যারিনেশন করে রেখেছিলাম। তো এরপরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে ভেজে নেব চিকেন পকোড়াগুলো। এরপরে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেশন করা যে মাংসগুলো সেগুলো আমি এক এক করে ভেজে নেব, যে চিকেন পকোড়াগুলো। তো এক এক করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, লো ফ্লেমে করে ভালো করে ভেজে নিতে হবে। আর এই যে এক সাইড হয়ে গেছে, এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসগুলো, যে চিকেন পকোড়াগুলো, ওটা একসঙ্গে গায়ে গায়ে না লেগে যায়। তো এক সাইড হয়ে গেছে। এরপর আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো এখন উল্টে দিচ্ছি। তো এইভাবে নাড়তে নাড়তে মানে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব চিকেন পকোড়াগুলো। আর এইভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অল্প টাইমের মধ্যে আর খুব সহজে কিন্তু এটা আপনারাও বানিয়ে ফেলতে পারবেন চিকেন পকোড়া। আর এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয়। আর এটা ছোট থেকে বড় সবারই কিন্তু পছন্দ। এটা চা বা কফির সঙ্গে বা সন্ধ্যাবেলায় আড্ডার সঙ্গে সবাই মিলে একসঙ্গে যখন বসে থাকা হয় তখন কিন্তু এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা চা বা কফির সঙ্গে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা আমার ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো। এরপরে আমি একটা প্লেটে তুলে নেব। এই যে লাল লালভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি তুলে নেব। আর এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়িতে করে ফেলতে পারবেন। এটা আমার ছেলে কিন্তু খুবই ভালোবাসে। আর এটা কিন্তু তোমাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই প্রসেসে কিন্তু বানালে কিন্তু খুব টেস্টি হয়। আর এখানে ঝাল ঝাল টক টক কিন্তু, আর লেবুটা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো আর না দিতে পারো, কিন্তু আমি দিয়েছি। এটা লেবুটা দিলে মানে আরও বেশি একটু টেস্টি হয় সেই জন্য। তো যাই হোক, আমার চিকেন পকোড়া বানানো হয়ে গেছে। এরপর আমি প্লেটেও তুলে নিয়েছি। আর এখানে সসের সঙ্গে খেতে কিন্তু চিকেন পকোড়া খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই আমি সবসময় যখন চিকেন পকোড়া বানাই তখন কিন্তু আমি সসের সঙ্গে সবাইকে দিয়ে থাকি। তো তোমরা ট্রাই করে দেখবে একবার বাড়িতে, তোমাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।